কিছুদিন যাবৎ লাগাতার টিআরপি তালিকা থেকে ক্রমশই নাম নিচের দিকে নেমে আসছে এই মনের কথা সিরিয়ালে। সেই জন্যই প্রযোজকরা এই সিরিয়ালটিকে আর কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারলেন না। হার মানতে হলো স্টার জলসার সিরিয়ালগুলির কাছে। বিশেষ করে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি টিআরপির তালিকায় সব থেকে শীর্ষে, তাই তাকে টেক্কা আর দিতে পারা গেল না, তাই বন্ধ হয়ে গেল সিরিয়ালটি। ফিমুলের আসল নাম মানালি দে হলেও এর ময়ূরাক্ষী বা মৌরি নামেও সমান জনপ্রিয়। মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে দেখুন, ফিরসার বাড়িতে যায় সব বন্ধুরা, ফুচরিতা, ফিপাশা এবং ফিমুল তিনজনে মিলে যে দরজা নাড়াতেই ফিরসার শাশুড়ি দরজা খোলে। প্রথমে তো কোনো মতেই ঘরে ঢুকতে দিচ্ছিল না, তারপর ফিমুলরা জোর করে ঘরে ঢুকে আসতেই ফিরসার হাজবেন্ড বলে যে আপনারা কেন এসেছেন, ও এখন বাড়িতে নেই। প্রথমে বাড়িতে নেই করলো, তারপরে বললো অসুস্থ, তারপরে বললো অসুস্থও নয় বাড়িতেও নয়, কিন্তু তাকে ঘর থেকে বের করতে দেওয়া হয়নি। এইবার বলে কেন, কিসের প্রবলেমের জন্য আপনারা বের করতে দেননি। অনেকবার জিজ্ঞাসা করার পরেও যখন ও কোনো উত্তর বা অনেক কিছু বলতে থাকে কিন্তু সঠিক উত্তর দিতে থাকে না। প্রথমেই বলে তার চরিত্র খারাপ, বাইরে ঘুরছে এবং আপনাদের সাথে মিশে আজকে ওই মেয়েটার অমন অবস্থা। তাছাড়া এই যে এত টাকা আপনাকে ধার দিয়েছে, সেই টাকার সেই টাকার বেলায় তো কিছু নেই। ফিমুল বলে সেই টাকা ফেরত দিলে আমি ওর হাতেই দেবো, কারণ টাকাটা তো ওই আমাকে দিয়েছে। তাছাড়া যদি শরীর খারাপ হয় বা কিছু হয় সেটা তো আমাদেরকে দেখতে হবে, কারণ ওরা আমার জন্য অনেক কিছু করেছে, তা আমরা ওর বন্ধুরা আছি, সব কিছুতেই হেল্প করব, আপনারা ওকে ডাকুন। ফিরসাকে কোনো মতেই ডাকে না। তারপরেই ফিরসা নিজেই আসে, বলে তুমি কেন এসেছো, তোমাকে ঘর থেকে বের করতে বারণ করেছি না। ফিরসার স্বামী একথা বলাতে ফিমুলরা অবাক হয়ে তাকিয়ে থাকে, যাদের মধ্যে এত ভালো বন্ডিং ছিল তারা আজকে এরকমভাবে কথা বলছে। এইদিকে ফিরসাকে জিজ্ঞাসা করে কি হয়েছে বলো তো। ফিরসা বলে আমার কিছু ছবিকে ভাইরাল করে দিয়েছে, খুব খারাপ, অত্যন্ত খারাপ ছবি। এইবার ফিমুলরা সবাই বলে যে তোমার এত ভয় পাওয়ার কি আছে, এখন মানুষের ক্যামেরার মধ্যেখানে কত কোয়ালিটি আছে, যাতে ছবিকে এরকমভাবে নগ্ন বা যে কোনো কিছু করা যায়, তোমার চেহারাটা বসিয়ে অন্য কারো ছবি দিয়েই ভাইরাল করে দেওয়া যায়। এই কথা আমরা বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না দাদা। এইবার ফিরসার বরকে বলে এতদিন তো কোনোদিন হয়নি, আমাদের তো কারোর সাথে শত্রুতা নেই, কে শত্রুতা করে এইসব করতে যাবে। ফিমুলরা সবাই মিলে ফিরসাকে আশ্বাস দেয় যে আমরা তোমার পাশে আছি, কেউ থাকুক বা না থাকুক। আর তার স্বামীকে বলে আপনি তো বুঝদার মানুষ, আপনি তো জানেন এগুলো কিভাবে ভাইরাল করা যায়, আপনার এখন শীর্ষাকে খুব দরকার বা শীর্ষারও আপনাকে খুব দরকার, তাই প্লিজ দয়া করে ওর কাছে থাকুন। এই বলে ওরা চলে আসে। এইদিকে বাড়িতে আসে ফিমুলের পুলিশ অফিসার, তারা যে থানায় ডায়েরি করে এসেছিল তার ভিত্তিতেই আসে। পুলিশ অফিসার আসতেই ফিমুলকে বলে যে ফটিকাকে ডেকে দেওয়ার জন্য। তারপর ফটিকা যখন নিচে নেমে আসে তখন বলে ও ওনাদেরকে ডেকেছে, আমি তো দেখতেই পেয়েছি। এইবার ফটিকা এসে পুলিশের সাথেও হুজ্জুতি করতে থাকে, আপনারা যদি এত দিনে ওদের কথা শুনে তদন্ত করতে এসেছেন, তা কেন আপনারা যখন তদন্ত করছিলেন তখনই তো এই কথাটা তো তুলতে পারতেন যে আমি আমার বরের সঙ্গে ছিলাম। তাছাড়া আমার বর কোনো বাচ্চা ছেলে যে আমি তাকে যেমন করে বলবো সে তেমন করে কাজ করবে, নাকি আপনারা এখন অন্যের কোথায় প্রভাবিত হয়ে কাজ করছেন বা অন্যে টাকা পয়সা কিছু খাইয়ে আপনাকে কাজ করাচ্ছে। এই কথা শুনে অত্যন্ত চড়ে যায় পুলিশ অফিসার, বলে যদিও বা আপনার সাথে ভালো ব্যবহার করতাম, এখন তো দেখছি আপনি অন ডিউটি পুলিশ অফিসারকে এরকম ধরনের কথা বলতে পারেন, আপনার তো জেল হবেই। আর এছাড়া আপনি আমার সাথে না গেলে আমাদের লেডি কনস্টেবল আছে, আপনাকে জোর করে নিয়ে যাবে। ফিমুলের শাশুড়ি বলে যে আপনি ওকে নিয়ে যান, একটা সিনিয়র সিটিজেন মানুষ আমি, আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না। আমার ঘরে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, সেখানে সব সময় এসে ঝামেলা বানাচ্ছে, পণ্ড করাচ্ছে, আর এই যে আমাদের ঘরের এতগুলো মেম্বারকে অতিষ্ঠ করে রাখছে। এইদিকে একটা বাটিকে এনে ফিমুল দেখায়, বলে এই বাটিটার মধ্যে কিছু একটা খাবার বিষের সাথে মিশানো হয়েছিল, এবং আমি জানি না এটা কার জন্য মিশানো হয়েছিল বা কেন মিশানো হয়েছিল, আপনি দেখুন এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পান কিনা। এইদিকে ফুতুল বলে যে এই বাটিটা আমি সরিয়ে রেখেছিলাম, আমার হাত থেকে একদিন হঠাৎ করে পড়ে গিয়েছিল, রান্নাঘরের গ্যাস টেবিলে নামানো ছিল তো, তাই আমি ভয়ে সরিয়ে রেখে দিয়েছি। এই কথা শুনে ফিমুলদি বলে ভালোই করেছো, তবে এই বাটিটা একটা এভিডেন্স হিসাবে পাওয়া গেল। আবার এইদিকে ফিরতো এসে বলে যে আরও অনেক কুকীর্তির প্রমাণ আছে, আমার সমস্ত সম্পত্তি ও শেষ করে দিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে, এই বিয়ের পেপার আর এই আমাদের ডিভোর্সের পেপার, আর আমাদের যে বাড়ির জাল দলিল বানিয়েছিল এইটা তার ডকুমেন্টস, সমস্ত কিছু স্যারকে প্রডিউস করে। স্যার পুলিশ অফিসার অনেকগুলি এভিডেন্স হাতে পেয়ে যায়। এইবার যখন ফতিক্ষাকে ধরে নেওয়ার জন্য তৈরি হয়, তাকে টানাটানি করতে থাকে, তখন ফতিক্ষা যেয়ে জোর করে চেয়ারে বসে পড়ে, আমার শরীর অসুস্থ, আমি যেতে পারবো না। পুলিশ অফিসার বলেন ডাক্তারে যদি রিপোর্ট দেয় যে আপনি অসুস্থ, আপনাকে অবশ্যই এখানে দিয়ে যাওয়া হবে। আবার ফতিক্ষা তখন এবার শেষে শাশুড়ির পায়ে ধরে, মা আমি এরকম ভুল আর করব না, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। ফতিক্ষা শাশুড়ি বলে তুমি আগে আমার ঘর থেকে বিদেয় হও, আমার ঘরটাকে তুমি একদম নরক করে ছেড়েছো, আমার ছেলের জীবনটাকে শেষ করে দিয়েছো, তোমাকে আমি ঘরে রাখবো দুধ কলা দিয়ে আর কালসাপ পুষবো, চোখ যখন আমার খুলেছে তখন আর তোমাকে আমি ঘরে রাখবো না। হাজার চেষ্টা করেও শাশুড়ির পায়ে ধরেও মন পায় না ফতিক্ষা, তাকে শেষে জেলে যেতেই হয়। আর এইভাবেই শেষ হয় আজকের সিরিয়ালটি।